إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জাবের রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা, নিশ্চয় জান্নাতীরা সেখানে খাবে, পান করবে, কিন্তু মলমূত্র ত্যাগ তথা প্রস্রাব পায়খানা করবে না। ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়ামতাখিতুনা, এবং তারা থুতু নির্গত করবে না এবং তাদের নাক দিয়ে শিকনীয় বের হবে না। ক্বালু ফামা বালুত তাআমি, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে তাদের এই সব খাদ্যের পরিণতি কি হবে? ক্বালা জুশাউন ওয়া রাশহুন কারাশহিল মিসকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঢেকুর এবং ঘামের মাধ্যমে শেষ হয়ে যাবে, তবে যেই ঢেকুর বা ঘামটি বের হবে তা হবে মিশকের ন্যায় সুগন্ধিময়। ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফস, শ্বাস প্রশ্বাসের ন্যায় আল্লাহর তাসবিহ ও তার প্রশংসা তাদের অন্তরে ঢেকে দেওয়া হবে। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5379। তাহলে জান্নাত এমনই একটা আরামদায়ক জায়গা যেখানে আমরা খাবো, পান করব, কিন্তু প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হবে না। মুখ দিয়ে কখনো থুতু বের হবে না, নাক দিয়ে কখনো শিকনীয় বের হবে না। হে আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে উত্তম আমলের মাধ্যমে জান্নাতের সর্বোচ্চ মাকাম হাসিল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।